Hello everyone, welcome back to SD Canvas to a new video. তো আশা করি সকলে খুব ভালো আছো আর সকলে সুস্থ সবল আছো, সকলের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে যে ভিডিওটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটার জন্য অনেকেই অনেকদিন কমেন্টে আমাকে বলেছে। তো ভিডিওটার টপিক কি সেই সম্পর্কে প্রথমে তোমাদের জানিয়ে দিই যে এর আগে মানে বিপিএসসি টিআরই 2.0 তে অ্যাজ আ ফিজিক্স টিচার আমি সিলেক্ট হয়েছি। তো এর আগে আমি কি অন্য কোনো পরীক্ষার প্রিপারেশন আদৌ নিয়েছিলাম কিনা, নিলেও সেটা কি, বা বিপিএসসি টিআরই 2.0 এর প্রিপারেশন যে নিয়েছি সেটা সম্পর্কে, ঠিক আছে। তো এই নিয়েই আজকের ভিডিওটা। এবার অনেকদিন আগের থেকে অনেকজন আমাকে কমেন্টে লিখেছে, তার উত্তর বা আমি কেন দিইনি সেটাও একটু বলে দিই। প্রথমে আমি আজকে এই কথাগুলো তোমাদেরকে বলি, তারপর মেইন ভিডিওতে আসছি। তো কেন এতদিন এই ভিডিওটা বানাইনি, তার কারণ হচ্ছিল যে আমি ভেবেই রেখেছিলাম যে জয়েন করেছি, ঠিক আছে, অনেকগুলো স্টেপ ওয়াইজ এখানে জয়েনিং হয়, সেটা রিলেটেড ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভেবেই দেখেছিলাম যে সব স্টেপগুলো পেরিয়ে গিয়ে ফাইনাল জয়েনিং হওয়ার পরে এই যে ফার্স্ট মান্থের পেমেন্ট, ফার্স্ট ফুল মান্থের নয়, আসেনি, হাফ মান্থের, যেহেতু আমরা 16তে জয়েন করেছি, তো সেই হিসেবে 14 ডেজের পেমেন্টই আজকে এসেছে, যেটার কথা আমি সকালের ভিডিওতে, সকালের মোটিভেশনাল যে ভিডিও আমি প্রত্যেকদিন শেয়ার করি তোমাদের সকলের সাথে, সেই ভিডিওতে আমি বলেছিলাম। তো এই খুশির খবরটা তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করা আমার দরকার ছিল, তাই সকাল সকালই মোটিভেশনাল ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলামই। আর আজকে এই সন্ধেবেলার ভিডিওটা স্পেশাল হওয়া দরকার ছিল, আর আমি ভেবেই রেখেছিলাম আগের থেকে যে এই দিনটা আসবে, সেই দিনই আমি তোমাদের সাথে আমি আগে কোনো পরীক্ষার প্রিপারেশন নিয়েছি কিনা বা কি ব্যাপার সব তোমাদের সাথে শেয়ার করব সেই দিনটাতে। তো আজ হচ্ছে সেই স্পেশাল দিন, ঠিক আছে। আর কথা না বাড়িয়ে তাহলে মেইন টপিকে আসা যাক। আচ্ছা, আমি শুভজিৎ ঘোষ, আমার নাম তোমরা সকলেই জেনে গেছো, বা নতুন যারা আজকে ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আরেকবার বলা। আচ্ছা, বিপিএসসির কথা আমি জানতে পারলাম কোথা থেকে, বিপিএসসি টিআরই 1 যখন হয়েছিল, ইউটিউব তো ঘাটাঘাটি হয়, সকলেই এখন সোশ্যাল মিডিয়ায় সকলেই অ্যাক্টিভ থাকে, সেখান থেকেই আমি জানতে পারি যে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল টিআরই 1.0-তে। যখন আমি দেখেছিলাম যে এস্টেট বলে একটা এক্সাম হয়, যেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিলই না, আর বিহারের লাস্ট এস্টেট হয়েছিল 2019, যেই সময় এগুলো ব্যাপার নিয়ে আমি একেবারেই মাতামাতি করতাম না যে অন্য স্টেটে যেতে হবে বা এরকম কিছু আমার মধ্যে ছিল না, ঠিক আছে। তো 2023-তে টিআরই 1.0 এর এক্সামের কথা যখন আমি জানতে পারলাম, ইউটিউবের থ্রুতেই আমি জানতে পেরেছি, যেই ইউটিউবের থ্রুতে আজকে তোমরা আমাকে দেখছো, সেই ইউটিউবের থ্রুতেই আমি জানতে পেরেছি। তো দেখে তখন আমি ভেবেছিলাম আমার তো এস্টেট দেয়া নেই, তাহলে আমি তো এক্সাম দিতে পারবো না, আর সিটেটও আমার দেয়া নেই, মানে আমি সিটেটও দিইনি এখনো পর্যন্ত। তার একটা যথেষ্ট বড় কারণ রয়েছে, কারণ হচ্ছে এটা যে সিটেটে পেপার 1, পেপার টু 6 to 8 এর জন্য, আর পেপার 1 হচ্ছে 1 to 5 এর জন্য। তো আমি মানে আমার এমএসসি কমপ্লিট হওয়ার পর তারপর আমি বাড়িতে চলে আসি, কলকাতায় আমি এমএসসি কমপ্লিট করেছি। তো মানে বিএসসি এমএসসি দুটোই কলকাতায় আমার কমপ্লিট করা, তারপর বাড়িতে চলে আসি। সেই বাড়িতে আসারও একটা সব থেকে বড় কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারির পরীক্ষা। এই আপার প্রাইমারির পরীক্ষা মানে যখন আমি এমএসসিতে ফার্স্ট সেমিস্টারের এক্সাম দেব, তারও আগে আপার প্রাইমারির এক্সাম হয়েছিল আমার মনে আছে অগাস্ট মাসে। তো সেই আপার প্রাইমারির এক্সাম দেওয়ার পর সেইখানে আমার রেজাল্ট যখন বেরোয়, 2015-এ এক্সাম হয়েছিল, হ্যাঁ, তারপর 2016-এ না 2014-এ হয়তো এক্সাম হয়েছিল, 2015-এ রেজাল্ট বেরিয়েছিল, হ্যাঁ এরকমই ব্যাপারটা। তো 1 বছর বাদে রেজাল্ট বেরিয়েছিল, তো সেই রেজাল্টে আমার নাম আসে।
তো সেটা দেখে খুব খুশি হয়েছিলাম, কারণ ব্যাপার হচ্ছে প্রথম চাকরির একটা পরীক্ষা, যেটা একটু সিরিয়াসভাবে দিয়েছিলাম, কারণ তখন ভেবেছিলাম যে এমএসসিও কমপ্লিট হবে, সাথে সাথে চাকরি পেয়ে যাব। তো একটু সিরিয়াস হয়ে পরীক্ষার জন্য তখন পড়াশুনো করেছিলাম। ফার্স্ট সিরিয়াসভাবে পরীক্ষার মানে চাকরির পরীক্ষার পড়াশুনো ওই আপার প্রাইমারি দিয়েছিলাম। তো দেওয়ার পর নামও যেহেতু আসে, তার জন্য খুব আমি হ্যাপি ছিলাম সেই মুহূর্তে। তো যাই হোক, সেই হিসেবেই বাড়িতে আসি, এমএসসি কমপ্লিট হয়ে যায়। ভেবেছিলাম যে এমএসসি কমপ্লিট হবে, ওই বছরই চাকরি দিয়ে দেবে, কারণ 1 বছর পর রেজাল্ট দিয়েছিল। তার 1 বছর পর এমএসসি আমার কমপ্লিট হলো। তো সেই সময় খুব একটা রব উঠেছিল, কারণ প্রাইমারির মানে আপার প্রাইমারি এক্সাম দুটো হয়েছিল, আর আমি শুধু আপার প্রাইমারি দিয়েছিলাম, প্রাইমারিটা দিইনি। সেইটা ছিল আমার অনেক বড় ভুল। যদি প্রাইমারিটা দিতাম হয়তো প্রাইমারিতে করতাম। সেই বছরই তখন তো প্রাইমারির রিক্রুটমেন্ট হয়ে গিয়েছিল, আপার প্রাইমারিটা বন্ধ হয়ে গিয়েছিল। তো সেটা তো আর তখন ভাবিনি যে, আর তখন একটা কথা আরেকটা জিনিস, প্রাইমারি কেন দিইনি, আমার এক বন্ধু বাড়িতেও সেই সময় এসেছিল। তো মা বলছে যে এমএসসি পড়ছিস, তো আপার প্রাইমারি যখন দিচ্ছিস একটাই পরীক্ষা ভালোভাবে দে, আর প্রাইমারি দেওয়ার দরকার নেই। তো প্রাইমারি দিয়ে আর করবিটাই বা কি, আর তোর তো ছোটদেরকে পড়ানোর সেরকম মানে তোর ভালোও লাগে না, তাহলে প্রাইমারিটা দিয়ে মানে কি করবি, দিস না, আপার প্রাইমারিটাই দে। তো যাই হোক, মায়েরও ইচ্ছা ছিল যে বড় ক্লাসের তোর যখন পড়ানোর ইচ্ছে সেইভাবেই তুই এগো সামনের দিকে। তো ঠিক আছে, তখন দেয়া হয় না। তারপরে তো প্রাইমারি বেরিয়ে যায়, প্রাইমারির প্রসেসিংও কমপ্লিট হয়ে যায়, ইন্টারভিউ হয়ে যায়, জয়নিং হয়ে যায়, সব হয়ে যায়। আর আমি যখন বাড়িতে ফিরলাম, বাড়িতে এমএসসি কমপ্লিট করার পরে এই আপার প্রাইমারির ভরসায় যে আমার চাকরি হয়ে যাচ্ছে কিছু মাসের মধ্যে, ঠিক আছে। তো সেই আপার প্রাইমারির যে ব্যাপার, সেটা তো তোমরা সকলেই জানো, ওয়েস্ট বেঙ্গলের সকল ক্যান্ডিডেট, যে এখনো পর্যন্ত সেই এক্সামের ভিত্তিতে রিক্রুটমেন্ট হয়নি, যেটার আশায় আমি কলকাতা ছেড়ে বাড়িতে আসি। আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, মানে একটু লং হবে। যাদের যাদের ভালো লাগবে তারাই দেখো, যাদের অত সময় নেই দেখো না, আমি প্রথমেই বলে দিচ্ছি। যাদের ভালো লাগবে তারাই অনলি দেখো, কারণ আমি পুরো প্রসেস জার্নিটা শেয়ার করছি, তো একটু লং ভিডিও হবে। আচ্ছা, তো তারপরে আসি। তো বাড়িতে আসার পর আমি কি করলাম, বাড়িতে আসার পর তখন সবে সবে এমএসসি কমপ্লিট করেছি, ভাবছি আপার প্রাইমারিতে চাকরিও পেয়ে যাব, মনের মধ্যে একটা আলাদাই আনন্দ, ঠিক আছে। তো তখন আর অন্য কোনো পরীক্ষার প্রিপারেশন বা এগুলোর দিকে কোনো মাথা ঘামানো নেই, যে আমার তো আপার প্রাইমারিতে হয়েই যাবে, আর নাম্বারও ভালো ছিল। তারপরে টেনশন আর করিনি। আচ্ছা, এবার ব্যাপার হলো, তারপরে বাড়িতে আসার পর কয়েক মাস পেরিয়ে যায়, তারপর আমি টিউশন পড়াতে স্টার্ট করলাম। এবার টিউশন পড়ানো স্টার্ট, সেই অনেক বড় জার্নি। টিউশন ভালোই পড়াচ্ছিলাম। তা প্রথমে ছোট ক্লাস দিয়ে স্টার্ট করি। ছোট ক্লাস বলতে 4 আর 6 এই দুটো ক্লাসের পড়াচ্ছিলাম। তারপরে ধীরে ধীরে 11-12, আসলে আমার 11-12 পড়ানোর ইচ্ছেটাই প্রথম থেকে খুব বেশি ছিল। তারপরে 11-12 স্টুডেন্ট পেয়ে যাই, সেটা আবার আমি যে 4-এর স্টুডেন্ট পড়াতাম তার দাদা। তো সে একদিন আমাকে বোঝাতে বললো ভেক্টরের একটা টপিক, বোঝালাম। তারপর হয়তো তার ভালো লেগেছিল, সেইখান থেকেই আমার 11-12 পড়ানো শুরু হয়, যেটার আমি ওয়েট করেছিলাম যে বড় ক্লাস পড়াবো। তো যাই হোক, তখন তো ভেবেছিলাম যে ঠিক আছে, টিউশন পড়ানো স্টার্ট করলাম, কয়েক মাসের মধ্যে চাকরি তো হয়েই যাবে। তো টিউশন পড়ানো স্টার্ট করার পর আর চাকরির অন্য পরীক্ষার কথা আমি ভাবতামই না, যেহেতু আপার প্রাইমারি হবে। আর স্কুল লাইনে যাওয়ার আমার ইচ্ছে তখন তৈরি হয়ে গিয়েছিল যে প্রথম যেটা চাকরি করব সেটা স্কুলেই করব, কারণ আপার প্রাইমারির একটা মানে চাকরি পাবো। তো আমি ভেবে নিয়েছিলাম প্রথম চাকরি আমি স্কুলেই করব। তো সেই নিয়েই মাইন্ড সেট আপ, শুধু টিউশন পড়াচ্ছিলাম। ফিজিক্স আমার সাবজেক্ট, তো 11-12 ফিজিক্স পড়াতাম, আর 9-10, 7-8 এগুলো সায়েন্স গ্রুপ পড়াতাম। তো এইরকমভাবেই চলছিল। তো ব্যাপার হচ্ছে, চলতে চলতে কয়েক বছর পেরিয়ে যাওয়ার পর যখন 2020, যখন করোনা
এই ব্যাপারটা আসলো, তখন বাড়িতে থাকা স্টার্ট, মানে বাড়িতে পুরোপুরি লকডাউন সবার যেমন, তো তখন অনলাইনে স্টুডেন্টসদের পড়াতাম। তো স্টুডেন্টদের অনলাইনে পড়াচ্ছি, সব ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে ওই করোনার মুহূর্ত, তারপর 2021, তখন ধীরে ধীরে আমি মানে এতদিনেও যখন আপার প্রাইমারি হচ্ছে না, তখন আমার মাথায় মানে ততদিন পর্যন্ত ভাবিনি অন্য পরীক্ষার কথা। আর অনেক আমার বন্ধু বান্ধব হচ্ছে ব্যাংকিং এই সেক্টরের জন্য পড়ছিল, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেকেই ব্যাংকিং এর জন্য পড়েছে। তো আমার বন্ধু বান্ধবরা আমাকে বলতো যে ব্যাংকিং এর জন্য ট্রাই কর। আর সত্যি কথা বলতে ব্যাংকিং এ আমার যাওয়ার ইচ্ছে কোনোদিনই প্রথম থেকে এক বিন্দুও ছিল না, ঠিক আছে। মানে ব্যাংকিং এর যে কাজ, সেই কাজটা আমার কাছে খুব একটা আমার হিসাবে আমার কাছে ভালো নয়, ঠিক আছে। আমার যেটা কাজের দরকার সেই হিসাবে ব্যাংকিং এর কাজটা আমার অতটা ভালো লাগতো না, যে ওই কাজ আমাকে ব্যাংকে যে ওই সারাদিন এই সবের মধ্যে থাকতে হবে। অন্য অফিসিয়াল কাজ হলে ঠিক আছে, কিন্তু ব্যাংকিং এর যে কাজ সেইটা আমার কাছে কোনোদিনই ভালো লাগতো না। তো বন্ধু বান্ধবরা বলতো যে তুই ব্যাংকিং এর জন্য ট্রাই কর, কেন করছিস না? আর আমার তো ভালো লাগে না, তো আমি কি করবো ব্যাংকিং এর জন্য, আর এদিকে আপার প্রাইমারি তো হয়েই যাবে। সেইটাই আমি সবাইকে বলতাম তখন, যে আমার মার্কসও ভালো আছে, অসুবিধার কি আছে। তো এই নিয়ে চললো। তো 2020 হওয়ার পর তারপর দু এক বন্ধুর চাকরি হলো ব্যাংকিং এ, যারা 3-4 বছর ধরে মানে প্র্যাকটিস করছিল, পড়াশুনো করছিল ব্যাংকিং এর জন্য, তাদের হলো। তখন আমি ভাবলাম যে আমি কি তাহলে বেকার, মানে এই আপার প্রাইমারিটার কথা ভেবে আমি কোনো ভুল করে ফেললাম না তো? মানে এই একটাই শুধু আমি নিয়ে বসে আছি, অন্য কোনো দিকে তো আমি কিছু ভাবছিও না, বা কি আর এক্সাম হয় সেটার কথাও আমি ভাবিনি, বা দেখিও নি কি আর এক্সাম হয়। আচ্ছা, তখন আমি ইউটিউব একটু ঘাঁটতে শুরু করলাম। আমি ভাবলাম এই আপার প্রাইমারির, তখন আমার মাথায় আসলো এই 2020-তে যে এই আপার প্রাইমারির জন্য বসে থেকে আমি হয়তো ভুল করছি। তো করে নিয়ে তখন আমি ইউটিউবে একটু ঘাটাঘাটি শুরু করলাম। তো প্রথমে আমিও দেখলাম যে ব্যাংকিংয়ে খুব তাড়াতাড়ি অনেকেই চাকরি পেয়ে যাচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, আমিও একটু যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করি হয়তো পেয়ে যাব। কিন্তু ওই যে টিউশন স্টার্ট করেছি, তারপর ব্যাংকিংয়ের জন্য পড়াশুনো, ব্যাংকিংয়ের জন্য যেই যে টপিকগুলো, রিজনিংটা ভালো লাগতো সায়েন্সের, আর করে নিয়ে কিছুদিন পড়ার পর আমি দেখলাম এই ব্যাংকিংয়ের আমার ইচ্ছেও নেই। তো করে নিয়ে দেখলাম না, এটা হবে না। তো ইউটিউবে আবার ঘাটলাম স্কুলের এক্সাম কি কি আছে। তো সেইখানে জানতে পারলাম যে কেভিএস এর এক্সাম, সেইটা সম্পর্কেও আমি একেবারেই জানতাম না। শুধু কেন্দ্রীয় বিদ্যালয়ের স্টুডেন্টসদের পড়াচ্ছিলাম সেইখান থেকে কেন্দ্রীয় বিদ্যালয়, কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ে রিক্রুটমেন্টের প্রসেস কি, এটা যে একটা সেন্ট্রাল ব্যাপার, সেইটা তখন আমি ইউটিউব ঘেটে একটু জানলাম। জানার পর ভাবলাম যে এটা তো একটা স্কুলের এক্সাম, তারপরে এনপিএস এর কথা জানতাম, এগুলো একটাও আমি জানতাম না সেই মুহূর্তে 2020-তে। কারণ আমি কোনো দিকে ভাবিনি যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে যাব, বা ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারিতেই আমি করব, তারপরে এসএসসি হলে এসএসসিতে যাব। কারণ এসএসসি তে স্কুল টিচার হব সেটা ভেবেই ফিজিক্স অনার্স নিয়েছিলাম, বা ফিজিক্স সাবজেক্টটা ভালো লাগতো ভেবেছিলাম। তখন তো খুব ভালো চাকরি চলেই আসে, বা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছিল এসএসসির থ্রুতে। তো এই সব ভেবেই আমার এগোনো, ঠিক আছে। তো আমি অন্য কোনো পরীক্ষার প্রিপারেশন নিইনি। ওই তারপরে 2020 পর যখন ঘাটাঘাটি শুরু করলাম ওই ব্যাংকিং এর জন্য, আমি 2 মাস একটু পড়াশুনো করেছিলাম, কিন্তু দেখলাম এই ব্যাংকিং এর যে সিলেবাস, সেইখানে রিজনিং আছে, রিজনিং যেটা ভালো লাগতো, ম্যাথস ভালো লাগতো, আর ওখানকার কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম আমার যে সাবজেক্ট ফিজিক্স, সেটার তো কোনো রোল নেই। আর তারপরে আরেকটা জিনিস, এই জিকে জিএস এর ব্যাপারটা, সেই ব্যাংকিং এর সময়ই আমি জিকে জিএস বা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর প্রতি আমার আগ্রহ তৈরি হয়। আর তখন ইউটিউব ভিডিও থেকেই আমি জানতে পারি যে এই লুসেন্ট বইটা খুব কাজের। সেই লুসেন্ট বইটা আমি খুব ইদানিং যে পড়েছি তা নয়, সেই 2020-র একেবারে লাস্টের দিকে লুসেন্ট বই অনলাইনে অর্ডার দিলাম। অনলাইনে অর্ডার দেওয়ার পর আসলো, আর তারপর আমি পড়া সেটাকে স্টার্ট করলাম। এবার লুসেন্টে মানে অবজেক্টিভ টাইপের দেয়া রয়েছে, সেটার জন্য আমাকে তো প্রথমে জানা দরকার। সেটার জন্য আমি ইউটিউবেরই হেল্প নিয়েছি, নিয়ে কিছু বই পড়ে সেইখান থেকে আমি
সেই লুসেন্ট বইটা ভালোভাবে পড়া স্টার্ট করি, 1 বছর ভালোভাবে পড়লাম লুসেন্ট বই, তারপর সেটার রিভিশন আমি দিয়ে গেছি। এটাই হচ্ছে আমার লুসেন্ট বই পড়ার স্ট্র্যাটেজি। লুসেন্ট বই আমি খুব রিসেন্ট পড়িনি, 2020-র একেবারে লাস্ট দিকে আর 2021 পর্যন্ত তখনই পড়েছিলাম। খুব ভালোভাবে পড়ার পর তারপর সেটা রিভিশন দিতাম, যাতে আমি ভুলে না যাই যা যা পড়েছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো অন্য এক্সাম, অন্য আর কি কোনো এক্সাম, তো ওই যে বললাম ব্যাংকিং 2 মাস পড়েছিলাম, এক্সামও দিতে গিয়েছিলাম। আইবিপিএস এর একটা এক্সাম শিলিগুড়িতে পড়েছিল সেন্টার। তো সেই এক্সামটা দিতে গিয়ে আমি যেটা দেখলাম যে আরও আমার প্র্যাকটিসের দরকার, আর টাইম ম্যানেজমেন্টটা ব্যাংকিং এর জন্য খুবই স্পেশাল। সেই টাইমের মধ্যে আমাকে মানে আমার স্পিড আরো ইনক্রিজ করতে হবে। আর যেহেতু আমি টিচিং লাইনের সাথে যুক্ত, ফিজিক্স পড়াই সারাদিন ধরে স্টুডেন্টসদের সাথে থেকে, ফিজিক্স ম্যাথ এগুলোর মধ্যেই থাকি। এবার ব্যাংকিং এর যে রিজনিং থাকে, সেই রিজনিং পার্টটা অনেকটাই আলাদা। সেটা তোমরা সকলেই হয়তো জানো, ব্যাংকিং অ্যাসপিরেন্ট যারা আছে আমার ভিডিওটা হয়তো দেখছে তারা সকলেই জানে। তো সেইখান থেকে আমি ভাবলাম না, আমি তাহলে আমার টিচিং লাইনের যে কথা ভাবছি সেটা হবে না। তো তখন আমি আবার দেখলাম আমি ব্যাংকিং এর দিকে প্রথম থেকেই যখন ভাবিনি ব্যাংকিং এর দিকে আর ভাববো না, আমি টিচিং লাইনেই থাকবো। কিন্তু তখন একটা ডিপ্রেশনও কাজ করতো যে টিচিং লাইনের তো ওয়েস্ট বেঙ্গলে কোনো ভবিষ্যৎ নেই, তাহলে কেন্দ্রীয় বিদ্যালয়ে এইগুলোর এক্সাম আমাকে দিতে হবে। আচ্ছা, এবার এই সব করে নিয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের এক্সাম আসে, সেই কেন্দ্রীয় বিদ্যালয়ের এক্সাম দিয়েছিলাম। সেই এক্সাম দেওয়ার থেকেও আমি অনেকটা এক্সপিরিয়েন্স গেইন করি, যে আমি তো স্টুডেন্টসদেরকে পড়াতাম, প্রচুর স্টুডেন্টস পড়িয়েছি। তো সেইখান থেকে আমি যখন সাবজেক্টের যেগুলো কোয়েশ্চেন সেটা খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। এবার টাইম একটু বেশি লাগছে, তো সেইখানেও টাইমের একটা ব্যাপার ছিল। তো সেইখানে আমার যে রেজাল্ট আসে, সেই রেজাল্টে 2 নম্বরের জন্য আমার কেভিএস এ হয়নি। তো কেভিএস এর এক্সামটা যারা যারা দিয়েছো তারা হয়তো জানো, ওটা 2023তেই এক্সামটা হয়েছিল। এই সরি 23 বলছি, 2022তে এক্সামটা হয়েছিল। তো সেই 2022 এর এক্সামের সেই এক্সপিরিয়েন্স যেটা আমি গেইন করেছিলাম, যে আমার সাবজেক্ট তো ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর দিকে আমাকে জোর দিতে হবে, কারণ যেটা অল ইন্ডিয়া লেভেলের এক্সাম, সেইখানে অনেকেই কারেন্ট অ্যাফেয়ার্স জিকে জিএস এ অনেকটা স্ট্রং, সেটাকে আমাকে আরো স্ট্রং করতে হবে। তো সেটার উপর ডিপেন্ড করে আমি তখন থেকে আবার কাজ করা শুরু করলাম, যে আবার কেভিএস এর যখন এক্সাম হবে তখন সেটাকে আমাকে করতেই হবে। যেখানে যেখানে আমার 2 নম্বরের জন্য আমার হলো না, তো সেটার একটা আফসোস। আর ভাবলাম আমার ভুলটা কোথায় হলো, এই কারেন্ট অ্যাফেয়ার্স জিকে জিএস এই পোর্শনটাকে আমাকে আরেকটু স্ট্রং করতে হবে। সেইখানে গিয়েই আমার নাম্বারটা কমেছে। তো করে নিয়ে সেইটার প্রতি ভাবনা চিন্তা রেখে আমি পড়াশুনো চালিয়ে যাচ্ছিলাম। টিউশন পড়াতাম, মানে যখন একটু টাইম পেতাম রাত্রেবেলার দিকে, সেই রাত্রেবেলা একটু করে রিভিশন দিতাম যে লুসেন্ট বইটা। আর কারেন্ট অ্যাফেয়ার্স সকালে ভিডিও দেখতাম, আর রাত্রেবেলা সেটা একবার রিভিশন করতাম। আর হচ্ছে এই আর্ট অফ টিচিং বলে যেই ব্যাপারটা, সেটা তো বিপিএসসিতে আসার পর জানতে পারি। তো সেইটা অ্যাকচুয়ালি বিএড এর যে টপিক, মানে কেভিএস এও মানে টিচিং স্কিলের যে একটা পার্ট থাকে, সেইখানে আমি ভাবলাম আমাকে এটাকেও স্ট্রং করতে হবে। বিএড এ তো করেছি, কিন্তু সেইটাকে আমাকে রিভিশন দিতে হবে, নোটস বানাতে হবে, এগুলো করতে হবে। তো এগুলো আমার প্রসেস চলছিলই। তো সেই করতে করতে এই বিপিএসসি টিআরই 1.0 এর এক্সামের কথা ইউটিউবে দেখি। তখন দেখলাম 2019-এর লাস্ট স্টেট হয়েছিল। আমরা তো সেই সময় জানতামও না, বা এগুলোর বাইরে কোনো কি এক্সাম হচ্ছে কোনোদিন, মানে এগুলোর কোনো কথা ইউটিউবে দেখতামও না। ঠিক আছে, তো করে নিয়ে শুধু তখন টিউশন পড়াতাম, খুব ভালো টিউশন চলছে, বয়সটাও কম। তো সেই সময় অন্য এত চিন্তা ভাবনা মাথাতে আসেও নি যে অন্য রাজ্যে যেতে হবে বা অন্য কোনো এক্সাম দিতে হবে। আপার প্রাইমারি তো ভরসা, সেই ভরসাই কোনো কাজে দেয়নি, সেই আপার প্রাইমারির ভরসা। তো যাই হোক, সেই প্রসেসিং চলছিল কেভিএস এর, যেটা করতে করতে টিআরই 1 আসে, যেখানে দেখতে পেলাম স্টেট দেয়া নেই, 9, 10, 11, 12 তো দিতে পারবো না। আর সিটেট আমি দিইনি, কারণ ছোট ক্লাসের টিচার হওয়ার কোনো ইচ্ছে আমার আগাগোড়াই ছিল না। 11, 12-এরই বেশি টিউশন পড়াতাম, 11, 12-এরই টিচার হওয়ার ইচ্ছা ছিল। আর মা বলেছিল যে যখন এমএসসি করেছিস তাহলে 11, 12 মানে হাই স্কুলের টিচার হো বা উঁচুর দিকে যা,
প্রাইমারি যদি করতে হয় তাহলে এমএসসি এতদূর পর্যন্ত পড়ে কি দরকার ছিল, বিএসসি পড়ে তারপর তো কম্পিটিটিভ এক্সাম করলেও হতো। তো সেইটা কথাও মাথায় ছিল, কেভিএস এর এক্সামের থেকে এক্সপিরিয়েন্স পেলাম, এগুলো সব মিলিয়ে যখন টিআরই 1.0 এর কথা আসলো, অনেকগুলো ভ্যাকেন্সি দেখলাম কিন্তু দিতে পারলাম না। মনটা আমার এতটা ভেঙেছিল যে একটা এক্সাম এলো যেটা দিতে পারলাম না, জাস্ট এস্টেট দেয়া নেই তার জন্যে। তারপরে মানে প্রায়ই আমার তখন মানে খুব একটা মনের মধ্যে মানে ইচ্ছা জেগে গেল যে মানে বিহারে কি আর এরকম কোনো রিক্রুটমেন্ট আসবে এর মধ্যে, এখন তাড়াতাড়ি আমাকে জব পেতে হবে। আর তাড়াতাড়ি জব পাওয়ার পেছনের কারণ হচ্ছে এই মানে নিজের লোক তো জানোই, নিজের লোক কি আর বলবো, কিছু কিছু নিজের লোক সত্যিই খুব ভালো সাপোর্ট করে, কিছু এমনও নিজের লোক আছে টিটকারি, এই সব মারার থেকে বাদ যায় না। তো যাই হোক, মানে আমি কেন ব্যাংকিং এর এক্সাম দিচ্ছি না, ব্যাংকিং এর এক্সাম দিলে তুই তো চাকরি পেয়ে যেতিস, কেন দিচ্ছিস না, এই করছিস না। আরে বাবা, আমার যেটা ভালো লাগে না সেটা আমি জোর করে কেন দেব? আমি সেই চাকরিটা যদি আমি করি, ব্যাংকিং এর চাকরি, সেখানে আমি ভালো লাগা নিয়ে চাকরিটা করবো না, আমার যেটা ভালো লাগার বিষয় আমি সেই দিকে যাব। আর যেই আপার প্রাইমারির জন্য আমার জেদ চেপেছিল, যেই আপার প্রাইমারি যখন হচ্ছেই না, আমি প্রথম যে চাকরিটা নেব সেটা স্কুলেরই চাকরি নেব, তারপর যদি অন্য কোনো চাকরি করতে হয় তারপর আমি ট্রাই করবো, তাও ভালো, কিন্তু ফার্স্ট আমি স্কুলেই চাকরি নেব, এটা আমার মনের মধ্যে জিদ চেপে গেছিল। আর বাকি এই যে রিলেটিভ বা অন্য কেউ যখন বলতো যে অন্য কোনো এক্সাম দিচ্ছিস না কেন, তো তাদেরকে তো কি আর বলবো, তাদেরকে বলতাম যে অন্য কোনো চাকরির তো ইচ্ছা নেই। তারা বলতো ইচ্ছা নেই বললে তো হবে না, চেষ্টা কর, অন্য কোনো দিকে যা। তো যাই হোক, থ্যাঙ্কস গড, ভগবান আছে, ভগবান দেখছে সব। তো আমার ইচ্ছে ছিল যে এই স্কুল লাইনে আসা, তারপরে টিআরই 1.0 তো দিতেই পারলাম না পরীক্ষা, এস্টেট ছিল না। তারপর সত্যিই ভগবান আছে, টিআরই 2.0 আগে এস্টেট নেওয়া হলো। সেই এস্টেটের কথাও আমি যে জেনেছি সেটাও সত্যি কথা বলতে ভগবান উপর থেকে আশীর্বাদ করছে বলেই হয়তো জানতে পেরেছি। মানে একদম লাস্টের আগের দিন আমি জানতে পেরেছি। আমি ভেবেছিলাম হয়তো এখনো নোটিফিকেশন আসেনি বা কিছু, তো করে নিয়ে যাই হোক, লাস্টের আগের দিন হঠাৎ করে ইউটিউব ঘাটতে ঘাটতে একটা নোটিফিকেশন দেখতে পাই, একটা ভিডিওর নিচে লেখা আছে এস্টেট, বিহার এস্টেট। আমি সাথে সাথে ভিডিওটা খুললাম, খুলে দেখছি হ্যাঁ কালকে লাস্ট ডেটের কথা বলছে। কবে নোটিফিকেশন বেরোলো কিচ্ছু বুঝতে পারিনি কিভাবে। তো যাই হোক, ভিডিওটা দেখলাম, সেই ভিডিওটা ভাগ্যিস চোখের সামনে এসেছিল। তো সেই দিনই ফর্ম ফিল আপ করতে বসে পড়ি, ফর্ম ফিল আপ করলাম। ফর্ম ফিল আপ করার পর যাই হোক তারপরে এস্টেট দিতে গেলাম পাটনায়, এস্টেট ক্লিয়ার হলো। এস্টেট ক্লিয়ার হওয়ার পর বিপিএসসি এস্টেট ক্লিয়ার হলো, সেপ্টেম্বরে এস্টেটের এক্সাম দিতে গেলাম, তো সেটা ক্লিয়ার হলো। হওয়ার পর বিপিএসসির এক্সাম হলো, বিপিএসসির এক্সাম হওয়ার পর সেটা ক্লিয়ার করলাম। করার পর সত্যি কথা বলতে রেজাল্ট এসেছিল 25 ডিসেম্বর 2023, ক্রিসমাসের এই দিনটা 2023 এর মানে খুবই আনন্দের, খুবই কি বলবো, মানে বড় একটা, সত্যিই বড় দিন। তো সেই দিনটাতে রেজাল্ট আসলো, রেজাল্ট দেখার মোমেন্টটা যে কি ছিল সেটা আমি ক্যাপচার করে রেখেছি ভিডিও, তো সেটা আমি অন্য একদিন ভিডিওটা দেব। তো সেই আনন্দ, ভগবানের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, সত্যি কথা বলতে মা বাবার আশীর্বাদ, আমার ভাই, সত্যি আমার ভাইও যথেষ্ট সাপোর্টিভ। আমার ভাই আমার থেকে 2 বছর আগে চাকরি পেয়েছে, ঠিক আছে, কিন্তু আমার ভাই আমাকে যথেষ্ট সাপোর্ট করতো, কারণ আমি টিউশন তো পড়াতামই প্রচুর। এমন আসলে ব্যাপার কি বলি, টাকা পয়সা ইনকামটা বড় কথা নয়, টাকা পয়সা কিন্তু আমি প্রচুর মানে টিউশনের অনেক বেশি ইনকাম করেছি, চাকরির থেকেও অনেক বেশি পার মান্থ ইনকাম করতাম। কিন্তু ওই যে আমাদের একটা কালচার আছে না, শুধু নামের সামনে একটা যদি গভর্নমেন্ট কথাটা আসে তাহলে সেটা একটু বেশি ভালো লাগে দেখতে, সেটা আমাদের সমাজে চলে এসছে। তো সেই সমাজের মধ্যেই তো থাকতে হবে, চারপাশ থেকে ওইটাই কথা শুনতাম। তো তার জন্যই ভাবতাম যে ভগবান একটা গভর্নমেন্ট চাকরি এবার পেতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, ভিডিওটা সত্যি অনেকটা লম্বা হচ্ছে, আশা করছি যাদের ভালো লাগবে তারা দেখছো। তো হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি কি প্রাইভেট স্কুলে কোনোদিন ট্রাই করিনি বা প্রাইভেট স্কুল থেকে অফার আসেনি? প্রাইভেট স্কুল থেকে অফার আমার এসছে অনেকগুলোই।
আর প্রাইভেট স্কুলে যাওয়ার কথা আমি প্রথম দিকে একেবারেই ভাবিনি। যখন থেকে টিউশন পড়ানো স্টার্ট করেছি তখন যদি ভাবতাম হ্যাঁ আমি অনেক বছর প্রাইভেট স্কুলে চাকরি করে নিতে পারতাম। প্রাইভেট স্কুলে চাকরির কথা এই জন্যই ভাবিনি, প্রাইভেট স্কুলে প্রচুর চাপ হয়, এই হয়, তারপর আমি টিউশন প্রচুর পড়াতাম, প্রচুর। তো আমি যদি সারাদিন প্রাইভেট স্কুলের প্রচুর চাপ মেনটেনের পর টিউশন আমি কিভাবে করব, সেই কথা ভেবে আর প্রাইভেট স্কুলের প্রচণ্ড চাপ, আমি ভেবেছিলাম যখন ঢুকবো আমি গভর্নমেন্ট স্কুলেই ঢুকবো। তো এইটা ভেবে আমি মানে মানে প্রাইভেট স্কুলে যাইনি, ঠিক আছে। অফারও এসেছিল প্রাইভেট স্কুল থেকে, যাইনি। আর লাস্টের দিকে 2023-তে আমি একদম মরিয়া হয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে প্রাইভেট স্কুলে ঢোকার জন্য, যে আমাকে এখন একটা স্কুলে ঢুকতেই হবে, আর ভালো লাগছে না এইভাবে, এই আপার প্রাইমারি আমাকে ডোবাচ্ছে। সত্যি কথা বলতে এই আপার প্রাইমারি আমার যত নষ্টের গোড়া, কি বলবো আর। এটা মনের থেকে কথাগুলো বেরোচ্ছে বলে, যাই হোক কথাটা বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু এই আপার প্রাইমারি সত্যি আমার অনেকটা টাইম নষ্ট করেছে এই আপার প্রাইমারির উপর ভরসা করে। যাই হোক, তো 2023 এর লাস্টের দিকে আমি একদম মরিয়া হয়ে গিয়েছিলাম, লাস্টের দিকে নয় ফার্স্টের দিকে 2023 এর, যে আমি একটা প্রাইভেট স্কুলে ঢুকবো। আমাদের ওখানে টেকনো ইন্ডিয়া রয়েছে রায়গঞ্জে, তো সেইটাও এক দাদার সাথে কন্ট্যাক্ট করি, আমার স্টুডেন্টের কাছ থেকেই, মানে ওদের স্কুলে টিচার, তো নাম্বার নিয়ে আমি কন্ট্যাক্ট করি। কিন্তু আমি যেই টাইমে কন্ট্যাক্ট করি সেই দাদার সাথে, সেই টাইমে একটু দেরি হয়ে যায়, মানে 7 দিনের গ্যাপ হয়ে যায়, 7 দিন আগেই রিক্রুটমেন্ট হয়ে গিয়েছিল। তো সেইখানে তখন ভাবি এটাও আমি দিতে পারলাম না, টেকনো ইন্ডিয়া রায়গঞ্জের সেইটাতেও যদি ঢুকে যাই, যাই হোক স্কুলে তো একটা চাকরি করছি সেটা বলতে পারবো, গভর্নমেন্ট যখন হচ্ছেই না, আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিচ্ছেই না, কোনো দিকে কোনো গভর্নমেন্ট স্কুলের কিছু বেরোচ্ছেও না। তো 7 দিনের গ্যাপের জন্য সেই মানে ইন্টারভিউটাও দিতে পারি না, 7 দিন আগে ইন্টারভিউ হয়ে ওদের প্রসেসিং হয়ে গিয়েছিল। তো সেই দাদা বললো ঠিক আছে, তাও আমি দেখছি, সিভিটিভি আমাকে দাও, আমি দেখছি। তো সেটা হয় না, কারণ তাদের হয়েই গিয়েছিল পুরো কাজ কমপ্লিট। তো সেই দাদাটা বলেছিল যে ঠিক আছে 2024-এ আবার মার্চে তো হবে, তখন তুমি আবার আমার সাথে কন্ট্যাক্ট করো। তো সত্যি কথা বলতে আর অন্য কোনো স্কুলে, হ্যাঁ প্রচন্ড চাপ, আর আমরা কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ যাওয়া আসা প্রত্যেকদিন, এইসব ভেবেচিন্তে আমি ভাবলাম প্রাইভেট স্কুলেই ঢুকতে হবে, আবার এত খাটনি করতে হবে, এতগুলো টিউশন, তার থেকে থাক টিউশনই পড়াই স্কুলের। আর বাদ দিই কেন্দ্রীয় বিদ্যালয়ের ইন্টারভিউ দিতে গেছিলাম, যেটা কন্ট্রাকচুয়াল হয় রায়গঞ্জে, সেইখানে আমার ফার্স্ট নাম্বারে নামও এসেছিল ইন্টারভিউ লিস্টে। কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়তে কি নিয়ম, যে ওখানে যখন টিচার থাকবে না সেই মোমেন্টে টিচারের দরকার হলে ফার্স্ট নাম্বারে যার নাম থাকবে তাকে ডেকে নেওয়া হবে। তো সেখানেও সেই মুহূর্তে টিচার ছিল বলে সেখানেও যাওয়া হয়নি। মানে মোট কথা এখন একটা জিনিস মনে হয় যে ভগবান হয়তো প্ল্যান করেই রেখেছিল যে তোর যখন ইচ্ছা তুই গভর্নমেন্ট স্কুলেই ফার্স্ট ঢুকবি, তোকে গভর্নমেন্ট স্কুলেই ফার্স্ট চান্স দেওয়া হবে। মানে অন্য চান্সগুলো সব বন্ধ করে দিচ্ছিল ভগবান আমার, যে প্রাইভেট স্কুলে যাওয়ার, যে 2023 এর ফার্স্টে খুব একদম মরিয়া হয়ে গিয়েছিলাম, যে যখন কিছুই হচ্ছে না, গভর্নমেন্ট স্কুলের কোনো নোটিফিকেশন বেরোচ্ছে না, ওয়েস্ট বেঙ্গলের এসএসসি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, তো আমি মানে প্রাইভেট স্কুলে আপাতত ঢুকি। সেই মুহূর্তেও কিন্তু আমার দরজাগুলো বন্ধ হচ্ছিল, যে ভগবান চাইছিল তো তুই যখন চাইছিস না প্রাইভেট স্কুলে, তুই চাপে পড়ে ঢুকতে চাচ্ছিস, তোর দরজা বন্ধ, তুই প্রাইভেট স্কুলে ঢুকতে পারবি না। তো যাই হোক এভাবেই চলছিল, করতে করতে তো টিআরই 2.0 এর এক্সাম আসলো, টিআরই 2.0 দিলাম, সিলেক্ট হলাম। সত্যি কথা বলতে অনেক হ্যাপি। আর হ্যাঁ, নিন্দা বা ওই যে কিছু কিছু লোক আছে না, তো হ্যাঁ তারা হয়তো জবাব পেয়ে গেছে, কিন্তু তার থেকেও বড় কথা যারা শুভাকাঙ্ক্ষী তারা অনেক আনন্দ পেয়েছে। আর সব থেকে বেশি আনন্দ যাদের পাওয়ার কথা, মা বাবা ভাই, তারা পেয়েছে। আর ভগবান তো অবশ্যই, ভগবানই সব দেখছে, ভগবানই সব করছে, ভগবান অবশ্যই আনন্দ পেয়েছে। তো এটাই ছিল আমার পুরো জার্নি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আগে কি করেছি না করেছি। হ্যাঁ, আর তোমরা যদি দেখতে চাও আমি কতজন স্টুডেন্ট পড়িয়েছি, আমি এত বললাম যে এত স্টুডেন্ট পড়িয়েছি, আমার অনেক ভিডিও আছে আগের, দেখবে। কারণ এই চ্যানেলটা আমার নতুন নয়, এসজি ক্যানভাস, এই চ্যানেলটা সেই করোনার টাইম থেকেই আমার স্টার্ট করা। তো সেইখানে দেখতে পাবে আমি টিচার্স ডে সেলিব্রেট করতাম, বা স্টুডেন্টসরা আমার বার্থডে সেলিব্রেট করতো, সেইখানে কতটা আনন্দ হতো, কি হতো, সব ভিডিও রয়েছে, তোমরা দেখতেই পারো যাদের ইচ্ছে। তো যাই হোক, অনেকটা ভিডিও বড় হলো,
আশা করি তোমাদের এই ভিডিওটার জন্য অপেক্ষা করেছিলে, এই স্পেশাল দিনে, যেই দিন আমি ফার্স্ট বেতন পেলাম, সেই দিন তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কাছেও মেমোরেবল হয়ে থাকবে। তোমরাও আশা করি অনেকটা আমার সাথে রিলেট করতে পারবে নিজেদেরকে। তো একটাই কথা বলবো, হাল ছেড়ো না, হাল ধরে রেখো। ভগবান আছে, ঈশ্বর আছে, আল্লাহ আছে। তোমাদের যার যার উপর ভরসা বজায় রেখো, অবশ্যই সাকসেস আসবে। তো ঠিক আছে, সকলে ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো বা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো তোমাদের কমেন্ট সেকশন থেকেই আমি জানতে পারবো যে তোমাদের সাথে আমি কতটা লিঙ্ক করতে পারছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক করে দিও, শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওতে লাইকটা কিন্তু আমার চাই। আমি শেয়ার করলাম আমার সবকিছু। ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে অনেক ইনফরমেশন নিয়ে। আজকের ভিডিওটা তো শুধু আমার জার্নি নিয়েই হলো। বাই।